আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে আমরা এয়ার কুলার কিনতে যাচ্ছি। আমরা এখন শনি একরাতে অবস্থিত, ফুটপাত সব উঠিয়ে দিয়েছে। তো আমরা আজকে একটা এয়ার কুলার কিনবো। গরমে প্রচুর হতাশার মধ্যে আছি আমরা, যেহেতু এসি কেনার এখনও সামর্থ্য হয়নি। দেখি আপাতত এয়ার কুলার দিয়ে দুধের স্বাদ গলে মেটানো যায় কিনা। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমরা শেয়ার করব যে এয়ার কুলার কিনে অ্যাকচুয়ালি আমরা ঠকলাম না জিতলাম, বা এটার ইফেক্টটা কি হচ্ছে আমাদের জীবনে, সেটা একবারে বাস্তবধর্মী উদাহরণ আজকে দেখাবো আর কি। কয়েকটা শোরুম ঘুরে এই এয়ার কুলারটা আমাদের পছন্দ হয়েছে। মূলত আমাদের পালং খাট তো দেখা গেছে একটু লম্বা সাইজের এয়ার কুলার না নিলে আমাদের বাতাস আমরা পাবো না আর কি। শোরুমের এমপ্লয়ি আমাদের বুঝিয়ে দিচ্ছেন কীভাবে এয়ার কুলারটা পরিচালনা করতে হয়। এখানে পাওয়ার অন করা হয়েছে, 29 ডিগ্রি টেম্পারেচার শোরুমে আছে। তো এটা বাড়ানো আপনার এভাবে খুলে আর কি। তো আমরা আপ ডাউন করে নিতে পারবো আর কি। আচ্ছা, এটা হচ্ছে সুইং করা যায়, এখানে চারদিকে সুইং হয়। তো মোটামুটি আমরা একটা হচ্ছে কুলিং সিস্টেম। তো আমরা দেখি, বাসায় নিয়ে যাই, এয়ার কুলারটা কীভাবে কাজ করে সবাইকে শেয়ার করি। এখান দিয়ে পানি ঢুকাতে হয় আর কি। আপনার এই এয়ার কুলারটা মূলত 28 লিটার পানি নাকি ধরতে পারবে। ওকে, ঠিক আছে। এখানে রিমোট আছে এয়ার কুলারে, এখানে সব ফাংশনগুলো আমি রিমোট দিয়েও কন্ট্রোল করতে পারবো। তো অবশেষে বাসায় চলে এসেছে আমাদের এয়ার কুলার, ভীষণ ব্র্যান্ডের। আমরা আনবক্সিং করছি আর কি। মূলত হচ্ছে এটাকে গরিবের এসি বলা হয়। এখন মানুষ এটার অনেক পজিটিভ নেগেটিভ অনেক কিছুই রিভিউ দিচ্ছে। তো বেশিরভাগই আমি দেখছি নেগেটিভ রিভিউ। এখন যাই হোক, দেখি টাকাটা জলে গেল কি না, এটা ছেড়ে দেখতে হবে। আগে এটার আনপ্যাক করা হোক। তো এই হলো আমাদের এয়ার কুলার। দেখতেই পাচ্ছেন আমাদের খাটটা কত বড়। তো আমরা একটা নিচে নামাজের চৌকি আছে আমাদের, ওই চৌকির উপরে আমরা এয়ার কুলারটা বসিয়েছি। তারপরে যে আমাদের পাখাগুলা খাটের বরাবর এসেছে। যাক, একটু ছেড়ে দেখলাম, এখানে 31 ডিগ্রি টেম্পারেচার এই মুহূর্তে আছে আপনার ঘরের তাপমাত্রা। তো আমরা সবগুলো বাটন একটু চেক করে দেখছি, এটা সুইং হচ্ছে। আমরা অ্যাকচুয়ালি এক্সাইটমেন্টের ঠেলায় ভুলেই গিয়েছিলাম যে এটা পানি দিতে হয়। তো পানি না দিয়ে আমরা ছেড়ে দিয়েছিলাম। আচ্ছা, এখন পানি দিতে হবে এটাতে। আগে পানি ভরে তারপরে ছাড়বো। বালতি ভরে পানি নিয়ে এসে এয়ার কুলারে পানি ঢালা হচ্ছে। এটা কিন্তু একটা পেরেশানির কাজ। দোকানদাররা ওখানে ওরা বলল যে 2 দিন পর পর পানি চেঞ্জ করার জন্য। তো এখন এটা নাকি বাষ্প হয়ে চলে যায়। আচ্ছা, দেখি কি হয়। পানি আমরা সম্পূর্ণ ভরার পরে কতদিন এটা চলে একটু দেখে নিই। তো অবশেষে পানি ভরে এয়ার কুলার ছাড়লাম। বাতাসটা তুলনামূলক একটু ঠান্ডা হয়েছে। তো আজকে রাতে সম্পূর্ণ ব্যবহার করে কালকে সকালে একবারে পারফেক্ট রিভিউ আপনাদের দেব যে এটা কেমন ঠান্ডা করতে পেরেছে বা এটার থেকে আমরা কেমন সার্ভিস পেয়েছি। সারা রাত ব্যবহারের পরে সকালে আমার অভিজ্ঞতাটা শেয়ার করছি। এয়ার কুলার আসলে রাতের বেলা ইউজ না করে আমাদের মতো যারা ঢাকাবাসী আছে, যাদের মশার যন্ত্রণায় সন্ধ্যাবেলা দরজা জানলা বন্ধ করে ফেলতে হয়, তাদের দিনের বেলায় ব্যবহার করা উত্তম। কারণ দিনের বেলা আমরা যেমন একটু ঠান্ডা বাতাস পাচ্ছি এখন, রাতের বেলা কিন্তু ওই রকম পাইনি। হ্যাঁ, রাতের বেলা ঘর গরম হয়ে গিয়েছিল। তবে আমি এসির বিকল্প এয়ার কুলার হিসাবে কখনোই এটা বলবো না। এয়ার কুলার হচ্ছে একটু চার্জার ফ্যানের ঠান্ডা ভার্সন বলতে পারেন। তাই 15,000 টাকা দিয়ে এটা না কিনে 2টা পাকিস্তানি জিএফসি বড় বড়
স্ট্যান্ড ফ্যানগুলো কিনতে পারেন। ওগুলোতে যা বাতাস আসবে তাহা আপনাকে পুরো উড়াই নিয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।